এবং বাংলায় অনেকগুলো মিটিং তার আছে। তিনি নাকি গ্যারেন্টি দিয়েছেন। কি গ্যারেন্টি? না তো মতুয়াদের করতেই হবে। আমি বলছি গায়ের জোরে হবে না। মতুয়ারা ইতিমধ্যেই ওরা অধিকার পেয়ে গেছে, মতুয়ারা নাগরিক। আর আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, ওরা আপনাকে ভোট দিয়েছিল, আপনার লজ্জা করে না? আপনি মতুয়ার অধিকার কাটতে এসছেন। আইনটা দেখেছেন? আইন কখনো পড়েন? পড়ে দেখেন? ফিস ফিস করে কয়েকজন দালাল আছে যা বলে তাই শোনেন, নিজে কিছু দেখেন না। আই এম সরি, আমার মতুয়া ভাই বোনদের গায়ে হাত দিলে আমার গায়ে হাত দেওয়া হবে, এটা মাথায় রাখবেন। দুই, আপনি ব্যারাকপুরের মিটিংয়ে বলেছেন, ভাটপাড়ার মিটিংয়ে আমি খোঁজ নিচ্ছিলাম, কি বলেছেন? আমরা নাকি মাইনরিটিসদের রিজার্ভেশন দিয়ে দেবো শিডিউল কাস্টদের কোটা ছেড়ে। আমি মাইনরিটি বেল্টে দাঁড়িয়ে বলছি, আপনার বুকের পাটা থাকলে আপনি এ কথা মাইনরিটি বেল্টে দাঁড়িয়ে বলতে পারবেন না। তার কারণ আমি এতটাই সাচ্চা। কেন মুসলিমরা কাটতে যাবে শিডিউল কাস্টের কোটা? লজ্জা করে না? একটা কুৎসাচারী, মিথ্যেচারী, ব্যভিচারী হিন্দু মুসলমানে ভাগাভাগি করেন, লজ্জা করে না? এতদিন তো করলেন, দাঙ্গা দিয়ে তো শুরু হয়েছিল আপনার জীবন। কত লোক মেরেছেন, কত লোকের রক্ত মিশে আছে, আজও তাদের আত্মা খেদে বেড়াচ্ছে। আর বলছেন মুসলিমদের কোটা কেটে, শিডিউল কাস্টদের কোটা কেটে আমি মুসলিমদের দেব? বলো, আপনার মতো বেশি কি বলবো, বেশি রাজনৈতিক বুদ্ধি আমার নেই। আমার রাজনৈতিক বুদ্ধি খুব সীমিত। আমি এই কাজটা অন্যভাবে অনেকদিন আগে করে দিয়েছি। 10 বছর আগে ওবিসি রিজার্ভেশন 17% বাংলায় হয়েছে, আজ থেকে 10 বছর আগে। তার জন্য জেনারেল কাস্টের কোটা বাড়িয়েছি, জেনারেল কাস্ট টাচ করা হয়নি। বরঞ্চ তপশিলীদের কোটা বাড়তে পারে, কোটা কমবে না। আর মুসলিমরা এ ধরনের আচরণ করে না, এটা মাথায় রাখবেন। মানুষকে সম্মান দিতে শিখুন। কারো ধর্ম হিন্দু, কারো ধর্ম মুসলিম, কারো ধর্ম শিখ, কারো ধর্ম ঈসাই, কেউ বা মতুয়া, কেউ বা রাজবংশী, কেউ বা বিহারি, কেউ বা ইউপি, কেউ বা মারোয়ারি, কেউ বা বাঙালি। মাথায় রাখবেন, আজকে মাদার্স ডে। আমি আমার সম্মান জানাচ্ছি সারা পৃথিবীর সকল মায়েদের, প্রণাম জানাচ্ছি, সালাম জানাচ্ছি ঘরের ছোট্ট ছোট্ট বোনেদেরও। কারণ যে বোন, যে ছোট্ট শিশুটা একদিন বড় হবে, সেও একদিন মা হবে, সেও একদিন কন্যা হবে। মা, বউ, কন্যা সবাই অনন্যা, এটা মাথায় রাখবেন। আর কি বলে গেছেন শুনে রাখুন, তপশিলীরা এখানে ভালো আছে বাংলায়, এবং আরো ভালো থাকবে। আপনার গ্যারেন্টি আমি ফুৎকার দিয়ে উড়িয়ে দিলাম। মতুয়াদের আপনি কে করবেন? আপনি কে করে বিদেশি করলে নিঃশর্ত অধিকার দিন, তা নাহলে আপনাকে টুপ হয়ে করতে দেবো না, বাংলায় ঢুকতে দেবো না। মাথায় রাখবেন, মানুষকে তাড়াতে গেলে। আপনি প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন, কিন্তু বিজেপি নেতা হিসেবে আপনি আগুন জ্বালাতে পারেন না। আমি আগুন জ্বালানোর কথা বলছি। সরি, বাংলায় আসতে দেবো না, এ কথা আমি বলছি না, উইথড্র করছি। কিন্তু আমার মনে এতটা জ্বালা হয়েছে, তাই আমি এটা বলেছিলাম। বলে বেড়াচ্ছে আমাদের কে নাকি বলেছে সব মন্দির নাকি ভেঙে দেবে। এটা এতই ক্ষমতা, এতই ক্ষমতা। ইন্ডিভিজুয়াল কে কি বললো কি যায় আসে? আগে নিজের দিকে তাকিয়ে দেখুন, সন্দেশখালী মা বোনদের সম্মান কিভাবে নষ্ট করেছেন টাকার বিনিময়ে। লজ্জা করে না?
যে মা বোনদের হেয় করে, অসম্মান করে, তার মুখ দিয়ে বড় বড় কথা শুনবার জন্য আমরা তৈরি নই। প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনের লাটু সাহেব, মেয়েরা যেতে পারছে না ভয়ে। আমি তো কনস্টিটিউশনাল ক্রাইসিসে পড়ে যাচ্ছি, কারণ আমার প্রয়োজন থাকলেও অন্য জায়গায় কথা বলতে হবে, কিন্তু রাজভবনে ঢুকতে পাচ্ছি না, কারণ ভয় পাচ্ছি এই রাজ্যপালের যেসব কীর্তি কেলেঙ্কারি বেরিয়েছে তার জন্য। আজকে কোনো মহিলা যেতে চাইছে না রাজভবনে। কি প্রধানমন্ত্রী, আপনার উচিত ছিল না তাকে পদত্যাগ করিয়ে সরিয়ে নেওয়া? লজ্জা করে না? এখনো সন্দেশখালি নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন। সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে। রেজাল্টটা মিলিয়ে নেবেন, রেজাল্টটা মিলিয়ে নেবেন। সন্দেশ মানে হিন্দিতে বলে সন্দেশ, বাংলায় বলে মিষ্টি। संदेश होच्छे देश का खबर क्या है, मोदी जा रहा है, मोदी हार रहा है, मोदी विदाई ले रहा है। কথায় কথায় অ্যাডভার্টাইজমেন্ট করছেন কোটি কোটি টাকা দিয়ে। 100 দিনের কাজে 59 লক্ষ লোককে 3 বছর কাজ করিয়ে টাকা দিলেন না, 3 বছর ধরে সেই টাকাটা দিতে পারলেন না। তখন আপনার টাকা ছিল না পকেটে, আর এখন বিজ্ঞাপন করে মমতা ব্যানার্জিকে চোর বলতে হচ্ছে আপনাকে। যত ইচ্ছা চোর বলে যান, আমার গায়ে ফোসকা পড়বে না। ওটা আপনারা যে কতটা ভয় পেয়েছেন এটা তারই প্রমাণ, কারণ টাকা খরচ করে আপনাকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই সব কথা বলতে হচ্ছে। আমি গর্ব করে বলি, বাংলা যা কাজ করেছে সারা পৃথিবীর কোনো প্রান্তে এই কাজ হয়নি। 12 বছরের মধ্যে বাংলা যা বঞ্চিত হয়েছে তা সত্ত্বেও বাংলা 100 দিনের কাজে 1 নম্বর, স্কিল ডিপার্টমেন্টে 1 নম্বর, মাইনরিটি ওয়ার্কে 1 নম্বর, বাংলা এমএসএমই স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে 1 নম্বর, বাংলার বাড়ির কাজে 1 নম্বর। আজকে আপনি চোর বলছেন, তাহলে আপনার ওই সার্টিফিকেটটা তো আমি দেখাতে পারি লোককে। সার্টিফিকেটগুলো নিয়ে আসবো। 5 বার পর পর 100 দিনের কাজে প্রথম কে হয়েছে? বাংলা। রাস্তা কাজে প্রথম হয়েছে কে? বাংলা। সারা ভারতবর্ষে বাংলার বাড়ির কাজে প্রথম হয়েছে কে? বাংলা। লজ্জা করে না হিংসুটে কুচুটে? ভাষার কি কদর্য! ভাষার সৌন্দর্যতা ভুলে গেছে। কুৎসা দিয়ে, অপপ্রচার দিয়ে মিথ্যে কথা বলে। ইউটিউব খুলুন, বাবুর জয়গান। টিভি খুলুন, বাবুর জয়গান। কাগজ খুলুন, বাবুর জয়গান। মনে হচ্ছে দেশে যেন কেউ নেই। এটা কখন হয় জানেন? যখন দেশে মাৎসরায় অবস্থা হয়, যখন অন্য কোনো দলের কিছু বলার থাকে না, যেটা দেশটাকে কারাগার করে দেয়, দেশটাকে জেলখানা করে দেয়, তখন এই অবস্থা হয়। আজকে মোদি দেশ বিক্রি করে দিয়েছে, জাতি বিক্রি করে দিয়েছে, ধর্ম বিক্রি করে দিয়েছে, মায়ের সম্মান বিক্রি করে দিয়েছে, 100 দিনের টাকা লুট করেছে, বাংলার বাড়ি করা বন্ধ করে দিয়েছে, রাস্তা করা বন্ধ করে দিয়েছে, নোটবন্দি করে টাকা লুট করেছে, একটাও ছেলে মেয়েকে চাকরি দেয়নি। মানুষ খেকো বাঘ শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? বিজেপি হচ্ছে চাকরি খেকো বাঘ। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, সবার চাকরি খেয়ে নিচ্ছে, লজ্জাও করে না। আমি আপনাদের ব্যারাকপুরে পার্থকে ভোট দিতে বলবো এই কারণে, গতবার আমি ভুলে যাইনি। ইলেকশনের পর, লোকসভা ইলেকশনের পর আমি পরপর অনেক দিন কখনো ভাটপাড়া, কখনো নৈহাটি, কখনো কাঁচরাপাড়া, ওই সব জায়গাগুলোতে ঘুরে বেরিয়েছিলাম। কেন জানেন? মসজিদে বোমা মেরেছিল। বাংলার বাড়ি বাড়ি, বাংলার ঘরে ঘরে বাঙালি রমণীরা আতঙ্কে কাঁপছিল। ক্লাবের পর ক্লাব দখল করে নিয়েছিল।
সব পার্টি অফিস দখল করে নিয়েছিল। আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কয়েকটা গুন্ডা আমার গাড়ি আটকে আমাকে উল্টো পাল্টা স্লোগান দিচ্ছিল যাতে আমি ফিরে যাই। ওরা আমায় জানে না আমি চিরকাল লড়াই করে গেছি। আমাকে কেউ গর্জন দেখালে আমি বর্ষণ করি, আমাকে কেউ তরপালে আমি তাকে পাল্টা দিই। ভালো মুখে বলো, দিদি আমার বাড়ির গাছতলাটা পরিষ্কার করে দাও, করে দেবো। ভালো মুখে বলো, দিদি আমাকে রান্না করে দাও, করে দেবো। কিন্তু যদি বলো দেখে নেবো, তাহলে আমার থেকে ভালো দেখতে আর কেউ পারবে না। তার কারণ এই দেখে নেওয়াটা এটা আমাদের বাংলার মাটির শিক্ষা। আমরা মাথা নিচু করি না, আমরা মাথা উঁচু করে চলি। আমাদের চমকে ধমকে লাভ নেই। বাংলা নাকি পিছিয়ে গেছে, তুমি দেশটাকে কি করেছো, কি করেছো? এনআরসির নামে সব লোক বিদায়। 19 লক্ষ হিন্দুর নাম বাদ দিয়েছো কেন আসামে? বলো, আমায় জবাব দাও। কেন? কে করবে? লোকে তোমাকে বিশ্বাস করবে কি করে? আসামের মুখ্যমন্ত্রী তো বলেছিল কেটা কিছু হবে না, কারণ আসাম উত্তাল হয়ে গেছিল। তোমার মুখ্যমন্ত্রী বলো এনআরসি করবে, কে করবে, ইউনিফর্ম সিভিল কোড করবে। কেন শিডিউল কাস্টদের এই কথাটা বলছি জানেন? শিডিউল কাস্ট মাইনরিটিসদের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে এই যে একটা আইন করছে ইউনিফর্ম সিভিল কোড, এটার মানে জানেন? মানে আপনি তপশিলি, আপনার রিজার্ভেশন থাকবে না। মোদিরা আগে থেকেই কেড়ে নেওয়ার প্ল্যান করেছে, সেই জন্য যাতে আপনারা আসল সত্যিটা ধরতে না পারেন, সেই জন্য এই কথাটা বলছে। সংখ্যালঘুর অস্তিত্ব থাকবে না, তপশিলির থাকবে না, আদিবাসীর থাকবে না। আর হিন্দু মা ভাই বোনেরা জেনে রাখবেন, আমরাও হিন্দু, কিন্তু আমরা ওদের মতো খুনি হিন্দু নই। আমরা রামকৃষ্ণের হিন্দু, আমরা স্বামী বিবেকানন্দের হিন্দু, আমরা মা দুর্গার হিন্দু, আমরা মা কালীর হিন্দু, আমরা শিবের ভক্ত। যা ইচ্ছে তাই করে দেবে, গান দেবে। 100 দিনের কাজে টাকা দিল না, টাকা নেই। আর এখন দেখুন কোটি কোটি টাকা খরচা করে, লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করতে হচ্ছে। কেন? তার কারণ এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা যায় না, রীতি বিরুদ্ধেও। তা সত্ত্বেও কিছু কিছু সংবাদপত্র লোভে, টাকার লোভে প্রচারিত না